হ্যালো বন্ধুরা, আমি পাপাই নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে যাচ্ছি আমরা সেবক ঘুরতে। সেই জন্য আমি কিন্তু আমার দিদি বাড়ি মেকলিগঞ্জ, সেখান থেকে আমরা সোজা যাবো চ্যাংরাবান্ধা স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেনে উঠবো, ট্রেনে ওঠার পর আমরা সেবক যাবো। আর প্রথমেই বলে দিচ্ছি তোমাদেরকে, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেনের টাইম ছিল ঠিক 7:30। তো 7:30টার সময় ট্রেনটা আসবে না, সেই ট্রেনটা আসবে ঠিক 8:10-এ। তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, সেই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসলো। আর ট্রেনে উঠেই আমরা দেখো কি সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেটা হচ্ছে লাটাগুড়ির ফরেস্ট। এই ফরেস্টটা কিন্তু ট্রেনের থেকে দেখতে দারুণ লাগে। তোমরা কিন্তু এই ফরেস্টের মধ্যে হাতি বা হচ্ছে গন্ডার, বাইসন এইসব জিনিস দেখা যায়। তো সেটা খুব কম, সবসময় দেখা যায় না, যেহেতু ট্রেন চলে লাইন দিয়ে, সেই জন্য ওরা দূরেই থাকে, সামনেখানে আসার চেষ্টা করে না। আর ওই দূরে দেখো ছোট ছোট পাহাড়, কিন্তু এগুলা আমরা সামনে গেলে অনেকটাই বড় বড় লাগবে, যেহেতু আমরা অনেক দূরের থেকে দেখছি, সেই জন্য ছোট ছোট লাগছে। আর আমরা কিন্তু সেবক স্টেশনে পৌঁছে গেছি। দেখো স্টেশনের চারদিকের ভিউটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। আর আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে রোডে চলে এসেছি। এখান থেকে আমরা বাস নিয়েও যেতে পারতাম, যে অনেকটা টাইম লাগে, 10 থেকে 15 মিনিট সময় লাগে বাসে যেতে, জ্যাম থাকে যেহেতু রাস্তায়। কিন্তু আমরা হেঁটে হেঁটেই আসছি, কারণ আমরা বাইরের দৃশ্যটা দেখবো বলে। আর আসার সময় এতটাই ভয় লাগছিল, গাড়িগুলো এত গা ঘেঁষে যাচ্ছিল না, পাহাড়ের যেহেতু রাস্তা। আর আমরা দেখো মন্দিরে কিন্তু উঠবো, আর মন্দিরে উঠেই কিন্তু আমরা দেখো কি সুন্দর বানরের দেখা পেয়ে গেলাম। এখানে কিন্তু ওরা দাঁড়াচ্ছিল, অনেকেই খাওয়াচ্ছিল, দাঁড়িয়েছিল, অনেকে খাওয়া দিচ্ছিল, ওরা খাচ্ছিল সেই খাওয়াগুলো। দেখো কলা একটা দিয়েছে, কে যেন খাচ্ছে। আর আগলা এই দৃশ্য দেখতে দেখতে আমরা নিচে চলে আসলাম। আর নিচে এসে দেখি এক ঝাঁক পায়রা খাচ্ছিল। আর আমরা ব্রিজের সামনে চলে আসলাম। আমরা কিন্তু 8 জন গিয়েছিলাম। ব্রিজটা কিন্তু দেখতে দারুণ লাগছিল। আর আমি ব্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতেছিলাম, আওয়াজ করতেছিলাম, ভাবছিলাম ডবল যদি শোনা যায়। আর সেই আনন্দ লাগছিল, মনটা এত সুন্দর একটা জায়গায় এসেছিলাম ঘুরতে। আর ভাবছিলাম কি খাবো, তারপরে দেখলাম এখানে থুপ্পা পাওয়া যাচ্ছে। আর থুপ্পা তো খেলাম, পাহাড়ের থুপ্পা টেস্টই আলাদা। আর তোমরা একবার জায়গার ভিউটা দেখো। তারপর আমি নিয়ে নিলাম একটা ডিম পোস্ট। পাহাড়ে আসছে ডিম পোস্ট খাবো না, এটা তো হতেই পারে না। তারপরে আমরা চলে আসলাম ব্রিজে। আমরা এখানে কিছু ফটো তুলবো। আর ওই দেখো দূর থেকে যেটা দেখা যাচ্ছে পাহাড় দুই সাইডে, আর যেটা নদী ছিল সেটা হচ্ছে তিস্তা নদী। আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো। আর যাওয়ার পথে দেখো আমাদের টানেলগুলোতে অন্ধকার হয়ে যায়, ট্রেনটা একদম মনে হচ্ছে আমরা রাতে উঠেছি ট্রেনে। আর একটু পরেই ট্রেনটা দেখবে একদম আলোয় ভরে যায়। ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে আমার পাশে থাকো। সবাইকে বলছি আমি আরও তোমাদের ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে।